কচুয়ান, গাড়ি চালাও। আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ কচুয়ান? কেন, ট্রেনের ঠিকানায়? কি বলতে চাও তুমি? আরে তুমি? জি হ্যাঁ, প্রেমের গোলাম। আচ্ছা, রসিকতা জানো তো তুমি? প্রেমিকের মনে যদি সামান্য রসই না থাকে তো জীবনের মূল্য কি? চলো, আজ তোমাকে বহুদূর নিয়ে যাব, যেখানে বসে নির্জনে দুজনে মনের কথা বলবো। খবরটা শাহজাদা হুজুরকে দিতে হয়। দাদুজান? আরে মুরাদ, এসো এসো। কি ব্যাপার? আমি আপনার সঙ্গে একটা জরুরি ব্যাপারে কথা বলতে চাই এবং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত জানতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো। আমি তোমার দাদু, আমি সিদ্ধান্ত না দিলে কে দেবে? কিন্তু কথাটা কি? মানে আমি বিয়ে করতে চাই দাদুজান। শুধু খুশির কথা, কিন্তু মেয়েটিকে? উজির জাদি শাহনাজ। আমি ওকে ভালোবাসি দাদুজান। সাব্বাস, আমি তোমার পছন্দের তারিফ করছি। শাহনাজের মতো মেয়ে হাজারে একটিও মেলে না, যেমন রূপবতী তেমনি গুণবতী। আমি আজই উজির সাহেবকে প্রস্তাবটা দিচ্ছি। ও দাদুজান, অসম্ভব, আমি এ বিয়ে কিছুতেই করতে পারবো না, কোনোদিন না। কেন মা, ওর চেহারা কি তোর পছন্দ হয় না? সে কথা নয় আব্বা হুজুর। ওর কি শিক্ষাগত যোগ্যতা নেই? সে কথাও নয় আব্বা হুজুর। তাহলে কি ওর চরিত্র খারাপ? আমাকে জিজ্ঞেস করো না, শুধু এইটুকু জেনে রাখো, আমি এ বিয়ে করতে পারবো না। বিয়ে শাদীর ব্যাপারে মেয়েরা কোনোদিন মুখ ফুটে বলতে পারে না। মুরাদ, আমার সঙ্গে এসো। শাহনাজের গলায় যে হার দেখে এলাম, জানো ওই হারের মালিককে? আসল শাহজাদা ওমর। কিন্তু ওই হার শাহনাজের কাছে এলো কি করে? যদি কোনো ক্রমে বাদশাহ হুজুরের চোখে পড়ে, তাহলে তোমার বিয়ে, আমার এতদিনের স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু কিন্তু কি করে জানবো ওই হার কে শাহনাজকে দিয়েছে? উপায় আমার কাছে আছে আব্বা হুজুর। না, কোনো উপায় নেই। প্রেম মহব্বত ভালোবাসার অর্থ এই নয় যে তুই পিতার মর্যাদার উপর আঘাত করে ফায়দা লুটবি। আমি শাহনশাহকে কথা দিয়েছি, তোর এই মেয়েলি মহব্বতের খাতিরে বাদশাহকে দেওয়া প্রতিশ্রুতি আমি ফিরিয়ে নিতে পারবো না। বেশ, তুমি যদি না পারো, আমি শাহনশাহর কাছে যাব, আমি তাকে বুঝিয়ে বলবো। নিশ্চয়ই তিনি আমার কথা ফেলতে পারবেন না।